ফেনীতে বন্যায় চরম দুর্ভোগে পড়েছে মানুষ। দুর্গত এলাকায় নেই বিদ্যুৎ, বন্ধ হয়ে গেছে মোবাইল নেটওয়ার্কও। ফেনীতে ৩টি নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ভেঙে প্লাবিত হয়েছে ৩৫টি গ্রামসহ নিম্নাঞ্চল। পানিবন্দী হয়ে পড়েছে হাজার হাজার মানুষ। বিচ্ছিন্ন হয়ে পড়েছে যোগাযোগ ব্যবস্থা। বন্যার কারণে ৩টি শিক্ষা বোর্ডের এইচএসসি ও সমমান পরীক্ষাও স্থগিত করা হয়েছে। এগুলো হলো কুমিল্লা মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ড। নোয়াখালীতেও বন্ধ শিক্ষা প্রতিষ্ঠান। সব মিলিয়ে টানা বৃষ্টি ও উজানের ঢলে বিপর্যস্ত দেশের দক্ষিণাঞ্চল। সামনে দিয়ে পানিবন্দী গর্ত পাওয়া যাবে। চলতে বলছেন এগুলো সড়কটি রয়েছে বা সদরের সাথে সংযুক্ত যে মহাসড়কটি রয়েছে সেটিও কিন্তু পানিতে নিমজ্জিত হয়েছে বা পানিতে প্লাবিত হয়েছে। আর এখান থেকে সামনের দিকে হচ্ছে যেই পশুরাম বা অন্যান্য যে অঞ্চলগুলো রয়েছে সেগুলো কিন্তু পানিতে প্লাবিত হয়েছে। আর এখানকার যে আশেপাশের যেই বসতবাড়িগুলো রয়েছে যেগুলো একটু উঁচু স্থানে রয়েছে সেগুলো হচ্ছে সুরক্ষিত এখনও রয়েছে, কিন্তু যেগুলো একটু নিম্ন অঞ্চল বা এর বাইরে বা গ্রাম অঞ্চল একেবারে প্রান্তিক মফস্বল অঞ্চলে যেগুলো রয়েছে সেগুলো পুরোই পানিতে প্লাবিত হয়েছে বন্যার পানিতে। আর সেই সাথে হচ্ছে এখানে যারা ওই অঞ্চলগুলোতে বসবাস করছেন তারা হচ্ছে সদরমুখী। আমরা দেখেছি যে যানবাহনের মাধ্যমে হচ্ছে তারা চেষ্টা করছেন হচ্ছে তাদের একটু উঁচু স্থানে চলে যাওয়া। এই ধরনের পরিস্থিতি হচ্ছে এখন ফেনীতে বিরাজ করছে। সেই সাথে হচ্ছে ফেনীর বন্যা রক্ষার যেই বাঁধগুলো রয়েছে সেই যেই বাঁধ রক্ষা যেই ইগুলো রয়েছে সেগুলো হচ্ছে প্রায় এখন পর্যন্ত প্রায় 20টি বন্যা রক্ষা বাঁধ হচ্ছে ভেঙে গিয়েছে, যেগুলো হচ্ছে গত 24-এ হচ্ছে ভেঙে বন্যায় হচ্ছে ফেনী, কুমিল্লা, নোয়াখালী সহ এই 3টি জেলা হচ্ছে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছিল। সেই বাঁধগুলো এবারও কিন্তু সংস্কার করা হয়নি, এমনটি কিন্তু যে বাসিন্দারা রয়েছে বা এলাকাবাসী যারা রয়েছেন সেই বাঁধগুলো সংস্কার না করার ফলে পানি হচ্ছে ভারত থেকে হচ্ছে ভারতের যেই মহুয়া নদী হচ্ছে নদী থেকে যে পানিগুলো রয়েছে এবং যে উজানের যে পানি রয়েছে সেই পানি হচ্ছে বাংলাদেশে প্রবেশ করছে। যদি বন্যা রক্ষা বাঁধগুলো যদি ঠিক করে বা এবারের 24-এর অভিজ্ঞতা নিয়ে যদি সংস্কার করা যেত তাহলে এই ভয়াবহতা কিন্তু এবার কম হতে পারত। সেই সাথে আরও একটি বিষয় জানিয়ে রেখে সেটি হচ্ছে এই যে পানির যে পরিমাণ, আজ আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী হচ্ছে আজকে হচ্ছে বৃষ্টির পরিমাণ কিছুটা কম থাকবে, আর শনিবার থেকে হচ্ছে এই বৃষ্টির পরিমাণ আরও বাড়বে। যদি এই বৃষ্টির পরিমাণ যদি বেড়ে যায় সেক্ষেত্রে এই বন্যার ভয়াবহতা আরও বেশি বৃদ্ধি পাবে। এই ছিল ফেনী থেকে আমার কাছে সব শেষ। ফয়সাল। আরিফ, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।